আমেনা আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন। বাবা বিছানাতে রেখে দিয়েছেন আমেনা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা যাদের বাবা মা বেঁচে ছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। আমার নবী মক্কা নগরে একাই, মায়া মেনা একদিকে কাঁদছে, আব্দুল মুত্তালিব বৃদ্ধ একদিকে কাঁদছে। মা হালিমা অনেক গরিব, বকরি চড়াতেন, আর যা চড়িয়ে লালন পালন করে হয়তো বিক্রি করে সংসারটা চালাতো কোনো রকম। তো মা হালিমা একদিন বকরি নিয়ে বাড়ি যাচ্ছেন, তো কিছু কিছু মেয়েরা রাস্তা ধরে চলে আসছেন। ভাই মা হালিমা বলছেন, বহিন ব্যাপার কি বলো, তোমরা কোথায় যাবে? বলছেন হালিমা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে বলছে, তোমরা তো যাচ্ছ। তো হালিমা বলছে, আমারও মন চাইছে আমিও যাব, না হইলে যদি আমারও নসিবে একটা সন্তান থাকে, যদি যাই তবে স্বামীর কাছে তো পারমিশন নিতে হবে। মা হালিমা স্বামী হারিসের কাছে গিয়ে হাজির। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। তো হারিসের কাছে গিয়ে হাজির, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একটা তোমাকে কথা বলবো। বলে কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, অন্য মেয়েরা আনার জন্য যাচ্ছে, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছে, বিবি তোমার কি মাথা খারাপ? বলে কেন? তোমার একটা বাচ্চা মাসুদকে দুগ্ধ পান করাতে পেট ভর্তি করে পারছো না, আর একটা বাচ্চাকে নিয়েছে কেমন করে দুগ্ধ পান করাবে? না, তোমাকে পারমিশন দিব না। মা হালিমা বলছে, স্বামী গো, দুগ্ধ পান করাবো এটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। বাবা হালিমা জিদ খানা ছাড়ে না। হারিস বলছে না, হালিমা তোমাকে নিয়ে যাব, তবে কিসে করে নিয়ে যাব? অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে তো যাচ্ছে, আমরা কিসে যাব? হালিমা বলছেন, স্বামী গো, আমাদের একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি উটে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উঠে যাবে কি করে? হালিমা ভাবছে স্বামীকে রাজি করাবো। তো মা হালিমা চট করে একটা কথা বলছে, স্বামী গো আর একটা উপায় আছে। তাহলে বলে কি উপায়? বলছে, স্বামী গো আমরা উট নিয়ে যাব, তবে উটে চেপে যাব না। কারণ উটে চেপে যাবে না তো কি করে যাবে? বলছে, স্বামী গো যাওয়ার সময়তে আমি উটের লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমি লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমরা এই করে করে মক্কা নগর চলে যাব, আর ওখানে গিয়ে যদি কোনো সন্তান পাই তবে বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসবো। তো হারিস বলল, বিবি তোমাকে আর পারা যাবে না, চলো, যখন তুমি যাবে তো চলো। তো হারিস যখন যাচ্ছে, তো ওই যে দুবলা পাতলা উট
হাত পা ছেড়ে মাটিতে বৈশা আছে। ই চাবুক মারতে মারতে কোন রকম করে উঠালো। হারিস মাথা চুলকাছে, হায় রে, এই উট, যে উট শক্তি চলে না, উঠতে পারে না, একে কেমন করে নিয়ে যাবো মক্কা। কিন্তু যাকে যখন বিবি বলছে তো যাই। বাবা গো, মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকিয়ে যায়। মা হালিমা বাবা গো, স্বামী স্ত্রী দুল দুল করে চলছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। মা হালিমার উট অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। তো বাবা গো, তো মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাক, ওই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে শুনুন বাবা, কলেজা ফেটে যাবে ভাই। আহা, যেমনই মক্কা নগরে ওই মেয়েগুলা পৌঁছে গেছেন, বাবা গো হাইরে ওইদিকে আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে আমার বেটাকে কেটা নিয়ে যাবে, আমার নবীকে কেটা নিয়ে যাবে। আমার নবীর বাবা নেই, আমার নবী ইয়াতিম, কেটা নিয়ে যাবে। হায়রে মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো রাস্তা দেখছেন বন্ধুরা, যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো ছেলেগুলাকে নিয়ে যায়, ওই আমেনার কাছে কেউই যায় না। আমেনা ভাবছেন আল্লাহ আমার ইয়াতিম বেটাকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, আমেনা বলছেন বহিন তুমি আমার সন্তানকে নিয়ে যাও। বলছে হ্যাঁ নিয়ে যাব। মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। ও বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে বিবি যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি নিয়ে যাই আর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কেটা দেবে। এই কথা বলে মেয়েটা চলে গেল, আর মায়া মেনা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। মায়া মেনার চোখ দিয়ে পানি। আল্লাহ গো, আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না, আমার নবীকে ইয়াতিম বলে হেলা করছে। যেই নবী না হলে দুনিয়াটা তৈরি আমার আল্লাহ করতেন না, ওই নবীকে ইয়াতিম বলেছেন বাবা। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব চলে আসলেন। আমেনা, ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা একটু আল্লাহর কাছে দোয়া করো মা, কেউ না কেউ তোমার সন্তানকে তো নিয়ে যাবে। মা আমেনা বাবা গো চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে। কে চিল্লাচ্ছে নাকি গো? এই মসজিদে কে আছে গো?
হ্যাঁ ওদেরকে নিয়ে আসেন। মসজিদে যারা হাল্লা করছেন ভাই, জায়গা না থাকলে সামনে এসে বসেন। হ্যাঁ বসেন, আপনারা বসেন, আপনারা বসে যান। দু চারটা গেছে, ওরা ধরে ধরে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেন, যারা আসবে না ভাই তারা আসবে না, থাকেন। আর আপনারা এত লোকজন বসে আছেন, আমার কাউরি দরকার নেই। বেরাদার, মা আমেনা বলছেন, আব্বা আজকে যদি আপনার বেটা থাকতো, আমার এই সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। তবে আমেনা ভাবছেন আমার সন্তানকে আমি একবার কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবো। যদি আমার সন্তানের চেহারা বাঘে দেখে, বাঘের দিল পর্যন্ত গলে যাবে। আমার সন্তানের চেহারা যদি কেউ দেখে, আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনা, আমার বিশ্ব নবীকে কোলে নিয়া বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা ওরে মেয়েরা, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাও। বাবা গো কেউ নিয়ে যাই না। একটা মেয়ে চলে আসিল, একটা মেয়ে বলছেন, আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা বড় মুখ করে ভাবলো, আল্লাহ আমার সন্তানকে এবার নিয়ে যাবে। কোলে দিয়েছেন, মেয়েটাকে বলছেন নিয়ে যাও। তবে বহিনী একটা কথা মনে রাখিও, এই যে তুমি যাকে কোলে নিয়েছো, এ সন্তানের মা আমি, কিন্তু ইনার বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটা আমার নবীকে ফেরত দিয়ে দিল। আমেনা যার বাবা বেঁচে নাই, ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন বাবা, আর চোখ দিয়ে পানি ঝরছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, কোলে নিয়ে কাঁদছেন আমেনা। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো না গোরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যত মেয়েগুলো এসেছিল আমার নবীকে তুলে আদর করছেন। তারপরে কি ঘটছে শুনুন বাবা, বুঝতে পারবেন। ও তাই যত হিয়ালো না গোরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোল তারে ফিরে দিল, কোল তারে ফিরে দিল, কোল তারে ফিরে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ইয়াতিম বলে যখন ফিরিয়ে দিল, আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে, আর বলছে ওরে লাডলা দুলারা, আমি তোমাকে কাউকে দেব না বেটা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব। আমেনা বলছেন আমি কাউকে দেব না বেটা। কবি লিখেছেন, ও দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। আমেনা বলছেন আমি কাউকে দেব না, আমি নিজে অন্তর ভরে দেখবো, লালন পালন করব। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন
করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে। কথা বলবি না। মা আমিনা ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার বেটাকে কেউ হেলা করতো। হাজার হলো স্বামী নাই, আমিনা আমার নবীকে নিয়ে বাবা গালে মুখে চুমা খাচ্ছে। হাজার হলো সন্তানকে কেউ ফেলে দেবে না। মা আমিনা চুমা খাচ্ছে আর বলছেন, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী জগতে বেঁচে নেই, বলি আমার সন্তানকে নিয়ে গেল না। আল্লাহ গো, না নিয়ে যাক, আমার সন্তানকে আমি আদর করব, যত্ন করব, সহাগ করব, আমি আর কাউকে দেব না। আমিনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে পালে যা যাই ফাতিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন। বাবা বিছানাতে রেখে দিয়েছেন আমিনা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা যাদের বাবা মা বেঁচে ছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। আমার নবী মক্কা নগরে একাই। মা আমিনা একদিকে কাঁদছে, আব্দুল মুত্তালিব বৃদ্ধ একদিকে কাঁদছে। হায় রে আমিনা, শ্বশুর আব্বার মাথায় হাত দিয়েছেন, আব্বা সমস্ত মেয়েগুলা চলে গেল, আব্বা আমার বেটাকে কেটা নিয়ে যাবে। হাজার হলো বাবা, আমার নবী তো সবারই ভাগ্যে নাই, ভাগ্যে যার হবে গো, যে মেয়েটার নাম হবে হালিমা। নবী সবারই ভাগ্যে নাই, ভাগ্যে আছে হালিমার। সব মেয়েগুলা চলে গেল, মা আমিনা বাবা গো বারান্দায় চুপচাপ বসে গেল। অন্য মেয়েরা যখন সন্তানগুলাকে নিয়ে যায়, ওই অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হইল। মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা চলে আসলে মক্কা থেকে? বলে আমরা তো সন্তান নিয়ে আসলাম। আচ্ছা বহিন বলো, মক্কা নগরে কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা গিয়ে কোনো লাভ হবে না,
যদি পারো তবে অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাও, মক্কা নগরে আর কোনো সন্তান নাই। হারিস বলছে হালিমা এক কাজ করো, মেয়েগুলো সত্যি বলছে, তারা দেখে আসলো, চলো বাড়ি চলো। মা হালিমা মনে মনে বলছেন, আল্লাহ আমার ভাগ্যে যদি থাকে লেখা তবে অবশ্যই কোনো সন্তান পাবো। বলল স্বামী গো, অর্ধেক রাস্তা যখন এসে গেছি আমাকে নিয়ে চলেন মক্কা নগরে, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে চলে আসিব, আর যদি পাই তবে সন্তান নিয়ে আসিব। চলুন একটু আল্লাহর কাবা ঘর তো জিয়ারত করা হবে। তো হালিমাকে বলল ঠিক আছে, যখন যাবে তো চলো। এই করে করে স্বামী স্ত্রী আস্তে আস্তে করে মক্কা নগর পৌঁছে গেল। দেখবেন বাবা কোনো স্টেশনে ট্রেন যখন আসবে দেখবেন অনেক প্যাসেঞ্জার, ট্রেন যখন চলে যাবে তো প্যাসেঞ্জার ফাঁকা, মানে স্টেশন ফাঁকা, কেউ নেই। বাচ্চাগুলাকে সবকে যখন নিয়ে চলে গেছে তো গোটা মক্কা নগর মনে হয় ফাঁকা হয়ে গেছে। তো মা হালিমা কি বলে, মা আমেনা একাই বারান্দায় বসে আছেন, ঘুঙুরটা টেনে দিয়ে বসে আছেন। মা হালিমা বলছেন স্বামী গো, একটা কাজ করছি, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু মক্কার গলিটা ঘুরে দেখি কোনো সন্তান আছে কিনা। মা হালিমা যেমনই এগিয়ে যাচ্ছেন বাবা, তাকিয়ে দেখছেন চতুর্দিকে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় কে যেন মাথা ঢেকে বসে আছে। মা হালিমা কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হইল কানটা খাড়া করে শুনছেন হালিমা, মনে হচ্ছে কান্নার আওয়াজ আসছে। মা হালিমা বলছে কে আছো গো? যেমনই আমেনা মাথাটা তুলেছে, খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, পানিতে বুকটা ভিজে গেছে। মা আমেনা কাঁদছে আর বলছে বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে বহিন আমি কোনো সন্তান আনার জন্য এসেছি। মা হালিমাকে বলছেন ও বহিন হালিমা, আমার সন্তান আছে গো, কিন্তু আমি কাউকে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, বলি আমি দেব না, আমার সন্তানকে আমি আদর করব। মা হালিমা বলছেন আমেনা, ও বহিন আমেনা একবার বলো কেন তুমি দেবে না? বলছে এই জন্য দেব না ও হালিমা, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই, এই ইয়াতিম সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছে। আব্দুল মোত্তালিব কাঁদছে, একদিকে বৃদ্ধ আমেনার কষ্ট দেখতে পারে না, ওইদিকে আব্দুল মোত্তালিব কাঁদছে। আমেনা বলছেন বহিন আমি দেব না। যখনই বলেছে এই ছেলের বাবা নেই, হারিস বলছে হালিমা যার বাবা বেঁচে নাই এই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, নিয়ে যাব না। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলছে মা হালিমা রে, ও বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব। এই সন্তানের বাবা নাই তো কি, দাদু জানে এখনো বেঁচে আছে, বলুন আমার নবীকে কেউ নিয়ে যেতে চাই না রে বাবা। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে হেলা করছে বন্ধুরা। হাই রে মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যান। ও আমেনা একটা কাজ করো বহিন, তোমার সন্তানকে একবার দেখবো, তোমার সন্তানকে একবার দেখিয়ে দাও। হারিস বলছে হালিমা চলে আসো। মা হালিমা বলছো স্বামী গো যতক্ষণ পর্যন্ত আমেনার
সন্তানের চেহারা দেখবো না, আমি বাড়ি ফিরবো না। মা আমেনা আগে আগে চলে, মা হালিমা পিছন পিছন চলে। যেমনই ঘরে ঢুকে, হায় রে আমেনা আমার নবীকে কোলে নিয়া হালিমার সামনে রেখেছেন। বাবা বেরাদার, মা হালিমা দেখছেন আমার নবীর দিকে, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। এত সুন্দর চেহারা আমার নবী। বাবা গো চোখটা বন্ধ করে আছে। মা হালিমা যেমনই নবীর দিকে দেখেছে, ছোট্ট অবস্থায় আমার নবী চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হাসলেন। তো ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন, আল্লাহ এর সন্তান এত সুন্দর, আর আগে এরকম কোনো সন্তান দেখিনি, আমার দিকে দেখে হাসলো। বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব, একবার আমার কোলে দাও। যেমনই মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন, বাবা মা হালিমা চিন্তা করছেন, আল্লাহ আমি তো সন্তানকে নিয়ে যাব, আগে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন, আল্লাহ আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কি? আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা বলছেন, আল্লাহ আমি কারণটা কিছু বুঝতে পারি না। ভেরাদার আমার আল্লাহ সব কিছু জানে। কেন মুখটাকে টানছেন আমার নবী? আমার নবী জানে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দেব। জোরে বলুন। একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। বাবা গো, মা হালিমা আমার নবীকে পেয়ে খুব খুশি। বলছেন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব, বিদায় দাও। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা দিয়ে দাও হালিমাকে। হালিমাকে ডাকলেন আব্দুল মুত্তালিব, বলছেন বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম আমি বৃদ্ধ আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব, বেতন চিন্তা করো না। বাবা গো, এবার মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন। মা আমেনা চট করে হাতখানা ধরেছেন আর বলছেন, হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিবে, আমার সন্তানকে নিয়ে যাও, এ সন্তানের বাবা বেঁচে নাই। ও বহিন হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। কারণ আমার বেটা যদি কোনো দুঃখ পাই, তবে বাপের কথা মনে পড়বে। বাবা গো, যার বাবা বেঁচে নেই তার দুনিয়াতে কিছুই নাই। ও হালিমা তুমি চিন্তা করো না, বেটাকে আমার কষ্ট দিও না। মা হালিমা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। মা হালিমা ও আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বাবা যেতে আরম্ভ করেছে স্বামীর দিকে। আচ্ছা বলুন তো ভাই, হারিস কিসে করে এসেছিল গো? কি হাঁটিয়ে নিয়ে এসেছিল?
উটকে নিয়ে এসেছিল। তো ওই উট যে এসেছে তো গাছের তলাতে, ও কিন্তু হাত পা ছেড়ে বসে গেছে। হারিস মাথা চুলকাচ্ছে চাবুক নিয়ে, যে উট তো এখনই বসে গেল, তো প্যাসেঞ্জার নিয়ে যাবে কি করে। ই বাবা মাথা চুলকাচ্ছে, টেনশনে পড়ে আছে, চাবুক না মারলে উঠবে না। যেমনই বেরাদার হারিস মাথা চুলকাইতেছিল, আর ওই আমার মা হালিমা আমার নবীকে যেমনই উটের পার্শ্বে নিয়ে গেছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। ওই বেজুমান পর্যন্ত আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল, সলেট হয়ে দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকেছে, ব্যাপার কি, আমার উটকে কি কোনো জিন ভূতে ধরলে নাকি? না হলে আসার সময় চাবুক মারতে হইলো, আর এখন চাবুক মারতে হলো না, দাঁড়িয়ে গেল কেন? যখন দাঁড়িয়ে গেছে তো খুবই ভালো, তো শক্তি তো হয়ে গেছে মনে হয় আমার উটের। তো হালিমাকে বলছে, হালিমা তুমি সন্তান ছেলেকে নিয়ে পিছনে বসো, আর আমি আগে বসছি। বাবা গো, আগে বসে যেমনই লাগাম টানছে তো দাঁড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জার আগে বসে, তো গাড়ি চলবে গো? জোরে বলুন। হি বাবা তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, উট কিন্তু চলে না। হারিস বাবা চাবুক খানা বের করেছে উটকে মারার জন্য। যেমনই চাবুক খানা বের করেছে গো বাবা, চাবুক মারতে যাবে, ওই উট বলছেন, খোদা গো, আল্লাহ গো, আজকে যদি আমার মালিক আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি চলবো না। ই তো বাবা দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বলছে, এই জন্তু, তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবে? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড় আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা হয়তো পড়ে যাবে, তখনই আগে করবে, আর আগে করলে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা চাঁড় ছাড় ফেলছে। হারিস ভাবলো ইয়ে উটকে মারাত্মক জিন ভূতে ধরলে, কি করবো হালিমা, ও তো পিছনে বাচ্চা সে পড়ে যেতে পারে, এক কাজ করো, তুমি বাচ্চাটাকে এখন আগে বসো। যেমনই আমার নবীকে আগে বসিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন। এত জোরে চলতে লাগলো, আর লাগাম থামতে পারে না ভাই। হারিস জোর করে টানছে, থামতে পারে না। উট বলছে, ও হারিস, আমার মালিক চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, আমার শরীরে শক্তি এসে গেছে। বাবা গো, এত জোরে চলতে লেগেছিল, আসার সময়তে ওই যে অর্ধেক রাস্তাতে মেঘগুলার সঙ্গী দেখা, ওই মেঘগুলার সঙ্গী হয়ে গেল। ওই মেয়েগুলা বলছে, হালিমা আচ্ছা তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? হালিমা বলছেন, ওইটা কথা নয়, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন। আলাদা প্যাসেঞ্জার কে ভাই? জোরে বলুন। আমার নবী যদি উঠে না চাপতো তাহলে এত জোরে চলতো? সব মেয়েগুলা পিছনেই থাকলো, আর মা হালিমার উট আমার নবীকে নিয়ে আগেই পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই আগে পৌঁছে গেল ভাই, হালিমার বাড়িতে যেমনই আমার নবী যাওয়া, আমা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া, মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, রাত্রি প্রায় 1টা বাজলো, 3 ঘন্টা পাক্কা বাজ হইল। কমিটি বলেছিল একটা বাজিয়ে দিয়েছে ভাই, এবার আমার পার ভাগতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার দুরূদ পাক পড়ুন, ক্যাম করবো, দোয়া করবো, বাড়ি যাবো। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপরে পাখনা তুলছে কত রে, এই ঘুম আসে না আপনাদেরকে? একটা বাইজা গেল, কখন ঘুমাইবেন? नींद नहीं आवे है बोले नींद नहीं आवे है और आसे नहीं बादी है मौलवी के पेज है। बेरादरान इस्लाम बंधुगण बाबाजी बक्ता खाइते হবে কিন্তু শ্রোতা খাসতে হবে না ভাই। আর ইনজিল কতক্ষণ চলবে? 3 ঘন্টার বেশি ইনজিল কি আর চলে? তো যাকে ভাই কালকে তো আবার শেষ জীবনী আছে, কালকে ফের বলতে হবে, পরশু দিন আবার জীবনী, আবার জালসা। তো আমাদের তো লাগা আছে ভাই, এক জায়গাতে গলা ফাটিয়ে দিলে তো ফের মুশকিল আছে। তবে চাচা কোনটা যাবেন? বসেন। বাপরে পা হাত ছুটেইছে একদম, উঠতে পাবেন। তো বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আগে ক্যাম্প করব।